আজকের ব্লগে দেখাবো চট্টগ্রামে গিয়ে আমরা কোন হোটেলে উঠেছিলাম অ্যান্ড হোটেলের রুমের প্রাইস কেমন ছিল, রুম দেখতে কেমন ছিল সবকিছু। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের নাম ছিল হোটেল সেন্ট মার্টিন। তো ফার্স্টেই আমাদের রুমটা দেখিয়ে নিচ্ছি। আমাদের রুমে মেনলি আমি, আমার কাজিন অনয়, আমার চাচি আর আমার বোন থাকবো, যার কারণে ট্রিপল বেডের আমরা একটা রুম নিয়েছিলাম। এখানে 3টা সিঙ্গেল বেড ছিল, সোফা ছিল, টিভি ছিল, দেন সুন্দর একটা মিরর আর টেবিল ছিল। আর আমাদের এই রুমের কস্ট পড়েছিল 6,000 টাকা, আর অলরেডি ডিসকাউন্টও ছিল। ডিসকাউন্টটা কত পার্সেন্ট ছিল সেটা আমার মনে নেই। আর এই দিকটাতে ওয়াশরুম, দেন এখানে ক্লজেট ছিল ড্রেস আপ রাখার জন্য। আর ফ্রেশ হয়ে ডিরেক্ট আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়াটা করার জন্য। আর দুপুরের লাঞ্চটা করতে আমরা চলে গিয়েছিলাম আগ্রাবাদের ঘরানাতে। আর যেহেতু আমাদের চট্টগ্রাম আসতে আসতে 12:30টার মতো বেজে গিয়েছিল, দেন রুমে যাওয়ার পর আমরা ফ্রেশ হতে হতে আমাদের 1:30টার মতো বেজে গিয়েছে। সবাই অনেক বেশি টায়ার্ড ছিলাম আর অনেক বেশি ক্ষুধাও লেগে গিয়েছিল। আর চট্টগ্রামে আমাদের একজন রিলেটিভস থাকে যিনি সম্পর্কে আমাদের চাচ্চু হয়। তো আজকের লাঞ্চটা উনি আমাদেরকে করিয়েছিলেন। তো এদিকে আমরা মেনুও দেখছিলাম, আর এখানে অনেক টাইপের আইটেম ছিল। আর এই রেস্টুরেন্টের খাবারের মানটাও নাকি খুবই ভালো ছিল, তাই এই রেস্টুরেন্টে আসা। তো এখানে মেনলি আমরা বাঙালি খাবারই অর্ডার করব। তো এখানে সবাই মিলেই ডিসাইড করছিলাম কি কি অর্ডার করা যায়। আর অলমোস্ট আমাদের খাবার অর্ডার করা শেষ। এখন আমরা বসে ওয়েট করছিলাম। আর বেশিক্ষণও ওয়েট করা লাগেনি, 10-15 মিনিটের মধ্যেই আমাদের সব খাবার চলে এসেছিল। তো আমরা মেনলি অর্ডার করেছিলাম গরুর মাংস ভুনা, টাকি মাছের ভর্তা, আলুর ভর্তা, টমেটো ভর্তা, দেন এখানে সালাদ ছিল, সাথে আমরা মুরগির কারিও নিয়েছিলাম। দেন এখানে আমরা নিয়েছিলাম লইট্টা ফ্রাই, আর এখানে ছিল শুকনা একটা শাক ভাজি আর ডাল। তো এখানে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিলাম। আর ফার্স্টেই আমি নিয়েছিলাম হচ্ছে লইট্টা ফ্রাই আর টমেটো ভর্তা। আর আমার কাছে লইট্টা ফ্রাই টেস্টটা একদম কক্সবাজারের মতোই লেগেছে। আর টমেটো ভর্তাটা সত্যি কথা বলতে অত একটা ভালো ছিল না, বাকি দুটা ভর্তা খুবই মজা ছিল। টমেটো ভর্তাটা একদম বেসিক ছিল। আর খাবারের মান সবগুলোরই ভালো ছিল, বাট টমেটো ভর্তাটা আমার কাছে অত একটা ভালো লাগেনি। তো এখানে সবাই মিলেই খাওয়া দাওয়াটা করছিল। আর আমি এদিকে সবার একটা ছোট্ট ভিডিওর ক্লিপও নিলাম। আর এখন আমি ওনাদের যেই টাকি মাছের ভর্তাটা আছে সেটা ট্রাই করলাম। আর এই ভর্তাটা অনেক বেশি মজা ছিল। এই ভর্তাটা একদম সম্পূর্ণ হাতে ঢোলে বানানো হয়েছিল। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই ভালো লেগেছে আমার কাছে, শুধু টমেটো ভর্তাটা ছাড়া প্রত্যেকটা খাবার টেস্টই খুব ভালো ছিল। আর এখন প্রায় 3:30টার মতো বাজে। আমরা খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর হালকা পাতলা রেডি হয়ে নিয়েছিলাম, কারণ এখন আমরা মেনলি যাচ্ছিলাম পতেঙ্গা বিচে। আর আজকে আমরা পতেঙ্গা বিচটাতেই ঘুরবো। তো এখানে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম, তাই গাড়ি দিয়ে পতেঙ্গা বিচে যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে পতেঙ্গা বিচ যেতে 20 থেকে 25 মিনিটের মতো লেগেছিল। আর আমরা অলরেডি পতেঙ্গা বিচে চলে এসেছি। এই ভিউটা ছিল ব্রিজের ওপর থেকে। তো এখানে এসে আমরা ঝালমুড়ি দেখতে পেলাম। তো এখানে আমরা 1 প্লেট ঝালমুড়ি অর্ডার করলাম। আর ওনাদের ঝালমুড়ির টেস্ট খুবই বাজে ছিল, আমাদের কারো কাছে একদমই ভালো লাগেনি। তো ঝালমুড়ি টালমুড়ি খাওয়া হলে এখন আমরা ডিরেক্ট বিচে চলে এসেছিলাম। আর বিচের ভিউগুলো খুবই সুন্দর ছিল। যেহেতু আমরা ফার্স্ট টাইমই চট্টগ্রামে এসেছি, তাই পতেঙ্গা বিচেও এটা আমাদের ফার্স্ট টাইম। আর পতেঙ্গা বিচটাও খুবই সুন্দর ছিল, আর সানসেটটাও খুব সুন্দর লাগছিল দেখতে। আর এখানে একটা প্লেন যাচ্ছিল, তো এই ফুটেজটা আমি ভিডিও করছিলাম। এটা ক্যামেরাতে অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। আর এখন আমি আমার কিছু ভিডিওস বানিয়ে নিলাম। আর এখানে আমরা সবাই মিলেই গ্রুপ ফটো তুলেছিলাম, দেন সবাই সবার সিঙ্গেল ছবিও তুলেছিল। আর এদিকে আমার ভাইয়েরও কিন্তু ফটো সেশন চলছিল। তো এখানে আমার বোন আমার ভাইকে কিছু পিকচার্স তুলে দিল, দেন আমার 2 ভাই মিলেও সুন্দর ছবি তুলছিল। তো ওদেরকে আমি একটু ভিডিও করছিলাম, আর আমার বোন ওদের ছবিগুলো তুলে দিচ্ছিল। আর আমার 2 ভাই কিন্তু অনেক সুন্দর পোজও দিচ্ছিল। তো এখানে আমার চাচি আমাকে একটা ভিডিও বানিয়ে দিয়েছিল। আর অলমোস্ট কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর বিচের ভিউটা আরো সুন্দর লাগছিল। তো যেহেতু বিচে এসে আমাদের অনেকক্ষণ ঘোরাঘুরি করা হয়েছে, প্লাস সবাই ছবিও তুলেছি, তাই এখন আমরা চলে যাচ্ছি। আর বিচের আশেপাশে অনেক টাইপের দোকান ছিল। এখানে আচারের, দেন মালার দোকান, এই টাইপের দোকানগুলো ছিল যেমনটা কক্সবাজারে থাকে। আর আশপাশে টুকটাক খাবারও বিক্রি করা হচ্ছিল। তো মেইনলি এখন আমরা একটু ফুচকা খেতে এসেছিলাম। তো এই দোকানটা থেকে আমরা ফুচকাটা খাবো। তো ফার্স্টে আমরা 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। আর এদিকে আমাদের ফুচকাটাও দেওয়া হলো। আর ওনাদের ফুচকার টেস্টও আমাদের কাছে একদমই ভালো লাগেনি। আমরা বুঝতে পারছিলাম না এখানকার খাবারের টেস্ট কেন এরকম। আমাদের ঝাল
ঝালমুড়িও ভালো লাগেনি, ফুচকার টেস্টও খুবই বাজে ছিল। আর পতেঙ্গা বিচ থেকে আসতে আসতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, রাস্তায় অনেক বেশি জ্যাম ছিল, যার কারণে আমরা হোটেলে না গিয়ে ডিরেক্ট রাতের ডিনারটা করতে চলে গিয়েছিলাম। আর আজকে আমরা রাতের ডিনারটা করতে চলে এসেছিলাম দ্য গ্রিন শ্যাডো এই রেস্টুরেন্টটাতে। আর এই রেস্টুরেন্টটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো এখন আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম, আর লিফটটাও চলে আসলো। তো সবাই মিলে এখন আমরা লিফটে উঠছিলাম। আর কত নাম্বার ফ্লোরের রেস্টুরেন্টটা ছিল এটা আমি আনফরচুনেটলি ভুলে গিয়েছি। আর এখন আমি আপনাদের সাথে রেস্টুরেন্টের ভিউটা একটু শেয়ার করব। আর রেস্টুরেন্টের এক পাশে ছিল রুফটপ। তো ফার্স্টেই আপনাদের সাথে আমি একটু রুফটপের ভিউটা শেয়ার করছি। আর রুফটপটা কিন্তু বেশ বড় ছিল, আর ডেকোরেশনটাও বেশ সুন্দর ছিল। আমার কাছে মেইনলি রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড ইউনিকও ছিল। আর ওনাদের যে কালার কম্বিনেশনটা ছিল সেটার মধ্যে গ্রিনের ভাইবটা একটু বেশি ছিল। আর এখন আমি ওনাদের ভেতরের যে ডেকোরেশনটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমরা ভেতরেই মেইনলি খাওয়া দাওয়াটা করেছিলাম। এটা ছিল ওনাদের ভেতরের ডেকোরেশন। আর ভেতরের ডেকোরেশনটাও খুবই ইউনিক ছিল, আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো এই তো এখন আমরা টেবিলে বসলাম, আর এখানে খাবার দাবার অর্ডার করা হচ্ছিল। আর মেনলি আজকে আমরা সবাই রুটি অর্ডার করেছিলাম, দেন যে যে যার যার পছন্দ মতো কারি নিয়েছিল। আর আমার আম্মু ভাত অর্ডার করেছিল। তো এখানে আমাদের প্লেটগুলো দেওয়া হচ্ছিল, আর খাবারও চলে এসেছিল। বাট এই রেস্টুরেন্টে খাবারটা দিতে একটু লেট হয়েছিল, 45 মিনিটের মতো আমাদেরকে ওয়েট করতে হয়েছে, দেন আমাদের খাবারটা আমরা পেয়েছি। আর খাবারটা অর্ডার করার পর ওনারা একদম সুন্দরভাবে রেডি করে দেয়, হয়তো এই কারণে ওনাদের খাবারটা দিতে একটু লেট হয়। তো আমরা নিয়েছিলাম নান, দেন আমরা চিকেন কারি, বিফ কারি। আমরা চিকেন কারি নিয়েছিলাম একটা, বিফ কারি নিয়েছিলাম দুইটা। দেন এখানে সবজি ছিল, আম্মুর জন্য লইট্টা ফ্রাই, মাছ ভুনা, আর এখানে ছিল সালাদ। আর আমরা একটা ডাল মাখনাও নিয়েছিলাম, যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি। তো আমি আর আমার বোন বিফ কারিটা নিয়েছিলাম, আর আমার চাচি আর অনয় নিয়েছিল হচ্ছে চিকেন কারি। আর ওনাদের খাবারের টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি দুইটাই বেশ ভালো ছিল। আর যেহেতু আমরা বিফ কারি দুইটা নিয়েছিলাম, বিফ কারিটা অনায়াসে আমরা 4 জন খেতে পেরেছি, আর চিকেন কারিটা আপনারা 2 থেকে 3 জন খেতে পারবেন। আর আমাদের সবার কাছেই খাবারের টেস্টটা খুবই ভালো লেগেছিল। আর ভাতের যে আইটেমগুলো আমার আম্মু নিয়েছিল সেগুলোও আমার আম্মুর কাছে ভালো লেগেছে। আর এখন আমি ওনাদের চিকেন কারিটা ট্রাই করছিলাম, আর চিকেন কারির টেস্টটাও বেশ ভালো ছিল, বাট বিফ কারিটা আমার বেশি ভালো লেগেছে। আর ওনাদের চিকেন কারিটা আপনারা খেলেই বুঝতে পারবেন, অনেক বেশি ক্রিমি একটা টেক্সচার, আর বাটারের খুব সুন্দর একটা স্মেল আসে। ওনারা এই রান্নাটার মধ্যে অনেক বেশি বাটার ইউজ করে। আর এদিকে মোটামুটি আমাদের সবারই খাওয়া দাওয়া একদম শেষের দিকে, আর আমাদের পেট একদম ভরে গিয়েছিল। আর খাওয়া দাওয়া করতে করতে আমাদের 11:30টার মতো বেজে গিয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা হাতটা ধুতে চলে এসেছিলাম। আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।